বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma। rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। দারসুস সালিস তৃতীয় পাঠ। আচ্ছা, আমি বলবো একবার, আপনারা একবার বলবেন, এভাবে তিনবার করে আমরা বলবো, তিনবার করে অর্থ বলবো। তবিবুন চিকিৎসক বা ডাক্তার। তবিবুন চিকিৎসক বা ডাক্তার, সবাই বলেন। তবিবুন চিকিৎসক বা ডাক্তার। তাবিবুন তবিবুন চিকিৎসক বা চিকিৎসক ডাক্তার। বা ডাক্তার। তবিবুন চিকিৎসক বা ডাক্তার। আমিনুন বিশ্বস্ত। আমিনুন আমিনুন বিশ্বস্ত। আমিনুন আমিন বিশ্বস্ত। আমিনুন আমিনুন বিশ্বস্ত। আমিনুন আমিনুন বিশ্বস্ত। আচ্ছা, বিশ্বস্ত। বাখিলুন। বাখিলুন কৃপণ। বাখিলুন বাখিলুন কৃপণ। কৃপণ। বাখিলুন বাখিলুন কৃপণ। কৃপণ। আচ্ছা, কৃপণ। বাখিলুন বাখিলুন কৃপণ। বাখিলুন বাখিলুন কৃপণ। বাখিলুন কৃপণ। এরপরে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কাসলানু, একটা হচ্ছে কাসলানাতুন। যখন পুরুষের জন্য বলবো তখন কাসলানু। এক পেশ হবে, যখন মহিলাদের জন্য বলবো তখন দুই পেশ হবে। কাসলানাতু বা কাসলানাতুন। কাসলানু কাসলানাতুন অলস। কাসলানু কাসলানাতুন কাসলানু অলস। কাসলানাতুন অলস। কাসলানু কাসলানু কাসলানাতুন অলস। কাসলালাতুন অলস। অলস। কাসলানু কাসলানু কাসলানাতুন অলস। কাসলানু কাসলানু কাসলানাতুন কাসলানাতুন অলস। অলস। আচ্ছা, কাসলানাতু মারিদুন রোগী। মারিদুন মারিদাতুন। মারিদুন রোগী। মারিদাতুন মারিদুন এটা মারিদুন রোগী। রোগী অসুস্থ রোগী। আচ্ছা, তাকিয়ুন দানশীল। হ্যাঁ। সাকিয়ুন দানশীল। সাকিব ইয়া দানশীল। সাকিয়ুন দানশীল। সাকিয়ুন দানশীল। সাকিয়ুন দানশীল। আচ্ছা, দানশীল। কাতিবুন লেখক। কাতিবুন লেখক। কাতিবুন লেখক। লেখক। লেখকের আরেকটা আরবি অনেক বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে মুআল্লিফুন। আচ্ছা, কাতিবুন লেখক। কাতিবুন কাতিবুন লেখক। লেখক। আচ্ছা, এরপরে নাশিতুন কর্মঠ বা উদ্যমী। নাসিতুন কর্মঠ। নাশিতুন নাসিতুন কর্মঠ। কর্মঠ। নাশিতুন কর্মঠ বা নাশিদ উদ্যমী। আচ্ছা, আপনারা এগুলো পড়ে নেবেন, আমি এখন সামনে টেক্সট পড়িয়ে দিচ্ছি, টেক্সটে খেয়াল করেন সবাই। মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজিদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমাতু তাবিবাতুন, ফাতিমা একজন ডাক্তার। হিয়া তাবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ ডাক্তার। ইয়া মাহমুদু, হে মাহমুদ। আনতা রাজুলুন সাকিয়ুন, তুমি একজন দানশীল ব্যক্তি, দানশীল লোক। কলবুকা ওয়াসিউন অফি কলবিকা রাহমাতুন, তোমার অন্তরটা প্রশস্ত এবং তোমার অন্তরে রহমত রয়েছে। একটু আমরা জের জবর দিয়ে খেয়াল করি, এখানে অনেক কিছু দেয়া আছে জের জবর পেশ, একটু মুছে দেয়া গেছে, নাহলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ফি কলবু কা পড়বো না কলবু কি পড়বো? কল এ, কলবু কলবুকা কলবুকা। কলবু কা। কলবুকা কলবুকা। কলবু এখানে পেশ, এখানে কা, যেহেতু আমি পুরুষের সাথে জি কথা হ্যাঁ বলতেছি। ঠিক ইয়া কলবি। মাহমুদ জি জি হ্যাঁ ঠিক কলবি, ওয়াসিউন, ঠিক কলবি অবশ্যই ঠিক আছে। কলবি কলবি হবে ঠিক এখানে পেশ কলবিকা। হবে। ঠিক আর আছে, ঠিক আছে। কলবুকা জি জি ঠিক কলবি জি। ওয়াসিউন। আর যখন ফি জি আসছে তখন কি হবে? ফি কলবি। জের হবে কলবিকা। কলবি কা, কা কলবু কেন? পুরুষের কলবিকা। জন্য কা। আর জি এখানে বি কেন? বি হচ্ছে ফি এর কারণে। ফি যেই শব্দের দিয়ে আগে আসে কারণ। ওই শব্দের শেষে জেড দেয়। ফি কলবিকা জি রহমাতুন, তোমার অন্তরে কি আছে? রহমাত আছে। রহমত রহমতে আছে। পেশ কেন? আমরা বলছি জুমলা ইসমিয়া যদি হয়, অর্থাৎ নাউন প্রোনাউন হয়, অর্থাৎ এখানে ভার্ব যদি না আসে, তাহলে যতক্ষণ না পর্যন্ত কারণ কারণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা পেশ দিতে থাকবো। তাহলে রহমাতুনে জবর বা জেড হ্যাঁ দেওয়ার কোনো কারণ আছে? নাই। তাহলে কি দেবো আমরা? না। পেশ হ্যাঁ দিব। হ্যাঁ কোনো এই যে কারণ না দিব আসা পর্যন্ত পেশ দিব। পেজ দিব। কারণ নাই, এটা একটি কারণ। জি ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে ইয়া ফারহানাতু, হে ফারহানা। এরপরে আনতা পারবো না আনতি? আন্তি 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 আন্তি। আনতিম রাআতুন সাকিয়াতুন, তুমি একজন বা আপনি একজন দানশীল মহিলা। কলবুকি নাকি নাকি মহিলা। কলবুকা? কলবি কি কলবি কি হবে? কলবি কেন? জের কেন? কলবি কি। কলবু জের কি। ও সরি কলবুকি। কলবুকা সরি ঠিক। কলবুকি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক নাই। হ্যাঁ কলবুকি কলবুকি হ্যাঁ ওয়াসিউন, সরি। তোমার অন্তর প্রশস্ত। তোমার প্রশস্ত। অন্তরটি প্রশস্ত বা প্রশস্ত। তোমার অন্তরটি প্রশস্ত, হ্যাঁ। ওয়াফি হ্যাঁ হ্যাঁ কলবি কি, এখন কলবি কেন? ফি আসছে। ওয়াফি কলবি কি ঠিক আছে। রহমাতুন, আর তোমার অন্তরে রহমত রহমত। রয়েছে, দয়া রহমত রয়েছে। আছে। আচ্ছা, আনা ফাল্লাহুন নাশিদুন, আমি একজন পরিশ্রমী কৃষক বা উদ্যমী কৃষক। কৃষক। ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, আর তুমি একজন অলস কৃষক। ইয়া ফারহ কই? আচ্ছা, ফারহানাতু কাসলানাতুন, ফারহানা একজন অলস মহিলা। অলস মহিলা। অথবা ফরক না, অলস বলতে পারেন, শুধু মহিলা না বললে ইমরাতুন নাই।
ফারহানা অলস। আচ্ছা, বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন প্রসিদ্ধ লেখক। জাইনাবু লেখক। তিলমিজাতুন মুজতাহিদুন, জয়নাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া জাকিয়াতুন ও মুজতাহিদুন, সে মেধাবী এবং পরিশ্রমী। আচ্ছা, পরিশ্রমী মুজতাহিদাতুন মুজতাহিদুন, আর নাশিদুন নাশিদাতুন কি, কর্মঠ। ঠিক আছে। কর্মঠ, উদ্যমী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উদ্যমী। এন কই ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী কিতাব আছে। কিতাবুন পড়বো না কিতাবান না বিন কি পড়বো? কিতাবুন, কিতাবুন হবে, একটি আসতে যতক্ষণ কিতাবুন পর্যন্ত হবে। জের বা জবরের কিতাবুন কোনো হবে কারণ তার থাকবে না ততক্ষণ পর্যন্ত কি দেবো? তাহলে এখানে জের বা জবরের কোনো কারণ আছে? নাই। না। নাই। না, ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি মুফিদ। উপকারী কিতাব আছে। উপকারী বই আছে। হাজার রজুলু হ্যাঁ। গনিয়ুন, এই লোকটি ধনী। হাজার রজুলু গনিয়ুন, এই লোকটি ধনী। ওয়াসাকিয়ুন, এবং দানশীল। ওয়া তিলকাল মারআতু, নাকি তিলকা ইমরাতু? তিলকাল মার ওয়াতিলকাল আতু, তিলকাল মার আতু। তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাকিলাতুন, আর ওই মহিলাটি কি, গরিব এবং কৃপণ। কৃপণ। তিলকাল মারআতু। তিলকাল মারআতু কেন? তিলকাল মারআতু, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ওয়া তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাকিলাতুন, আর ওই মহিলাটি গরিব এবং কৃপণ। কৃপণ। খোঁটা যারা দেয় বেশি বেশি তারা জাহান্নামী হবে। এজন্য বোন বা ভাই কেউ যদি খোঁটা দেওয়ার চিন্তা ভাবনা থাকে বা দিয়ে থাকেন আগে পরে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবেন। খোঁটা কাউকে দিলে, ফসল ধরার পরে বন্যা আসলে যেরকম ফসল নষ্ট হয়ে যায় ক্ষেতের ফসল, ওরকম কোনো কাউকে কিছু দান করার পরে নতুন করে যদি খোঁটা দেওয়া হয়, তাহলে আগুন লেগে বা বন্যা এসে যেরকম ফসল ধ্বংস হয়ে যায়, সেরকম ফসল খোঁটা দিলে আগের সব সব বাতিল হয়ে যায়, দানের সব। জন্য খোঁটা দেওয়া যাবে না। আচ্ছা, আত্তা কি আত্তামরিনাত মানে কি, অনুশীলন সমূহ। আচ্ছা, আত্তামরিনুল আউয়াল, আমরা এখানে প্রশ্নোত্তর পাচ্ছি। তো প্রশ্নোত্তর আপনারা লিখবেন, প্রশ্ন লিখবেন, উত্তর লিখবেন। অনেকেই লেখেন না, দুই চারজনই লেখা দেন আর সবাই লেখা দেন না, তাহলে হাতের লেখা কেমনে ভালো হবে? আর পারবেন বা কিভাবে? তাহলে আমি আপনাদেরকে আত্তামরিনুল কিতাবই পড়াবো বা কিভাবে? ওটা তো আর পড়ানোর কোনো কিতাব নয়, এটা হচ্ছে লেখানোর কিতাব। আমি দিয়ে দেবো, আপনারা লিখে আনবেন। আচ্ছা, মান মাজিদুন, মাজিদ কে? হাল হুয়া তাজিরুন, সে কি একজন ব্যবসায়ী? হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি একজন বিশ্বস্ত ব্যবসায়ী? মান ফাতিমাতু, ফাতিমা কি? হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? হাল মাহমুদুন রজুলুন বাখিলুন, মাহমুদ কি একজন কৃপণ লোক? কাইফা কলবুহু, তার অন্তর কিরকম? হাল ফি কলবিহি রহমাতুন, তার অন্তর কি দয়া আছে? হাল রাইহানাতুম রাআতুন সাখিয়াতুন, রাইহানা কি একজন দানশীল মহিলা? কাইফা কলবুহা, তার অন্তর কিরকম? হাল ফি কলবিহা রহমাতুন, তার অন্তর কি রহমত রয়েছে, দয়া রয়েছে? হাল জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন ও মুজতাহিদাতুন, জয়নাব কি একজন পরিশ্রমী এবং মেধাবী মহিলা, মেধাবী ছাত্রী? মান বাশিরুন, বাশির কে? হাল হুয়া কাতিবুন মাশহুরুন, সে কি একজন প্রসিদ্ধ লেখক? হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশীতাতুন, ফারহানা কি একজন উদ্যমী আহ বা কর্মঠ, কর্মঠ মহিলা, কর্মঠ আহ, কি বলে, কৃষানি? আচ্ছা, শক্তিশালী। কাইফা হাযার রাজুলু ওয়া কাইফা তিলকাল মারআতু, এই লোকটি কেমন আর ওই মহিলাটি কেমন? আচ্ছা, এগুলো গেল আমাদের পড়া। আজকে দর্শ শেষ করা যাবে না মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই একবার দুরূদ শরীফ পড়ে দোয়া করেন যাতে 10টা শেষ করতে পারি আজকে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, আমি কিছু শব্দ পড়ে দিচ্ছি, সবাই যারা স্পেলিং করতে পারেন না তারা আমার সাথে বলেন। খাইয়াতুন দর্জি, সাইয়াদুন, একবার করে আমি পড়ে দিচ্ছি শিকারী। খয়াতুন উচ্চারণ দর্জি। শেখার খয়াতুন দর্জি। সর্বদার জন্য, যাতে সময় বাঁচাইতে পারি। খাইয়াতুন দর্জি, সাইয়াদুন শিকারী, খয়াতুন দর্জি। একজন শিকারী। খয়াতুন শিকারী। তাব্বাখুন আহ পাচক তাব্বাতুন। বলতে এখানে আপনি বাবুর্চি বলেন, বাবুর্চি। হ্যাঁ, অবশ্যই আধুনিক। তাব্বাখুন বাবুর্চি। বলছি। বাবরসি। ঠিক তাব্বাখুন। আছে জি। দেখুন সত্যবাদী। তো সাদিকুন সব। সহিয়াতুল সত্যবাদী। দর্জি, সহিয়াতুল শিকারী, তাব্বাহ। তার কোথায় বোনের কোনো বোনের মানে মাইক্রোফোন নিজেরই অনিচ্ছায় হয়ে গেছে।
অন হয়ে গেছে, মাইক্রোফোন অফ রাখেন। বোনেরা কি সবাই লিভ নিয়ে নিল নাকি? বুঝলাম, 2-4 জন আসছিল, তারাও লিভ নিছে। 19 জন হয়ে গেল কেন? 26 জন, 27 জন উঠছে আজকে দেখা যাচ্ছে। আচ্ছা, দ্বিগুণ সত্যবাদী। মুতাওয়াদিউন বিনয়ী। মুতাওয়াদিউন বিনয়ী, সব শব্দ 2 বার, তাওয়াদ 5 বার, 10 বার করে পড়বেন বাসায়, আমি শুধু একবার পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে লাব্বানুন, দুধওয়ালা, অর্থাৎ যে দুধ বিক্রি করে, কিনে বেচে, গোয়াল। লাব্বানুন, দুধওয়ালা। গোয়াল দুধ আচ্ছা, গোয়াল সাইকুন, চালক। লাব্বান সাইকুন, সাইকুন চালক। চালক সাইকুন লাইবুন, সাইকুন চালক। খেলোয়াড়। লাইবুন খেলোয়াড়। কাযিবুন, লাইবুন খেলোয়াড় মিথ্যাবাদী। কাযিবুন মিথ্যাবাদী। মুতাকাব্বিরুন, তাকবীরুন অহংকারী অহংকারী। মুতাকাব্বিরুন অহংকারী। আচ্ছা, এরপরে সবাই চুপ থাকেন, আমি শুধু পড়বো, আপনারা শুনবেন। হাযাল ওয়ালাদু সাদিকুন, এই বালকটি সত্যবাদী। ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন, আর ওই বালকটি মিথ্যাবাদী। অর্থ কেমনে করছি? হাযাল ওয়ালাদু একসাথে, যালিকাল ওয়ালাদু একসাথে, পরেরটা ভিন্ন ভাবে। কেন? দুইটা মিলে সাবজেক্ট হয়েছে বা মুক্তাদা হয়েছে, ইসমি ইশারা মোশার নিলে মিলে। এখন যারা বুঝেন না এই কথাগুলো, সামনে বুঝবেন। আর যারা বুঝছেন আলহামদুলিল্লাহ। মাহমুদুন সৈয়াদুন, মাহমুদ একজন, মাহমুদুন সৈয়াদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ, আহ আচ্ছা কি বলে মাছ ধরে যাদের, কি বলে, শিকারী। আচ্ছা, মাহমুদুন সৈয়াদুন মাহির, মাহমুদ একজন দক্ষ শিকারী। হুয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। আম্মু বাশিরিন, চের দিছি কেন? মোজামিলাই হয়েছে, বাশিরের আছে। আসছে। হুয়া আম্মু বাশিরিন, সে বাশিরের চাচা। ইয়া ফাতিমা, হে ফাতিমা, আনতি খৈয়াতাতুন মাহিরাতুন, তুমি একজন বা আপনি একজন দক্ষ দর্জি। বোনদেরকে, যারা বাহিরে নিতে চায়, তারা বোনদেরকে ঘরে থাকলে কর্মঠ মনে করে না। অর্থাৎ বোনরা যে বাসায় পাকশাক করে বা অন্য কিছু করে, যেরকম এই যে খৈয়াত অর্থাৎ দর্জি, যে বোনেরা আছেন দর্জি, বা প্রত্যেকটা মা বোনেরই দর্জি ট্রেনিং দেওয়া দরকার, খুবই জরুরি। কেন জরুরি? কমপক্ষে নিজের পোশাকটা যাতে অন্য কোনো পুরুষ বা গায়ের মাহারামের হাতে সেলাই করতে না হয়, এই কারণেও কমপক্ষে প্রত্যেকটা বোনের দর্জি ট্রেনিং দেওয়া জরুরি। তো সে যদি দর্জি ট্রেনিং দিয়ে বাসায় বসে আয় করে, ইসলাম কোনো নিষেধ করে না। সে যদি বাসায় হাতের কাজ করে আয় করে, ইসলাম নিষেধ করে না। সেই পাক রান্না করে যদি সেটা বিক্রি করে, তা তো ইসলাম কোনো তাকে কি করে না, নিষেধ করে না। সে পর্দা লঙ্ঘন না করে যা করবে, ইসলাম তাকে উৎসাহিত করে। কিন্তু কি বলে, যারা নারীবাদী আছে তারা, আপনি বাসায় বসে থাকবেন কেন? বাসায় বসলে আপনার মূল্যায়ন হচ্ছে না। কি হবে? বাসায় বসলে আপনার অমূল্যায়ন হচ্ছে কেমনে? আপনি কষ্ট কম হচ্ছে আর অধিকার বেশি পাচ্ছেন। কিভাবে? একজন বা পরিবারের খেদমত করতে হচ্ছে, মানে একজন, 5 জন, 2 জন পরিবারের খেদমত করতে হচ্ছে। আর আপনাকে যখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গার্মেন্টসে ঢুকাইতে পারে বা অন্যান্য জায়গায় নিতে পারে, তাহলে আপনার দ্বারা পুরো আহ, অফিসের সবার চা পাক করাইতে পারে। মানে আপনি 1 জন থেকে 10 জনের খেদমত শুরু করলেন, কষ্টটা আপনার বাড়ার কথা। এবং আপনার দ্বারা আপনি যদি শ্রমবাজারে ঢুকেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে যান, তাহলে আপনার মূল্যটাও 8,000-এর নিচে থেকে শুরু করে। অর্থাৎ যখন কর্মচারী বেড়ে যায়, কাজ কমে যায়, তাহলে কাজের দাম কমে যায়। অর্থাৎ কর্মচারীর চাহিদা বেশি, কর্ম কম। এরকম হইলে কম টাকায় তারা কাজ উঠাই নিতে পারতেছে, এই জন্য আপনাদেরকে বাইরে নিতে চায়, আপনাদের উপকারে না, তাদের উপকারের জন্য, যাতে তারা কম টাকায় বেশি কাজ নিতে পারে। এই জন্য তো এই ফাঁদে কেউ পা দিলে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। নারীবাদী সে ইসলামিক হোক আর অনইসলামিক হোক, অর্থাৎ ইসলামিক যেমন মদ হয় না, আর ইসলামিক নারীবাদীও হয় না। আচ্ছা, সামনে যাই। আনতি খৈয়াতাতুন মাহিরাতুন, তুমি একজন দক্ষ দর্জি। আচ্ছা, হাযাল লাব্বানু রজুলুন তয়্যিবুন, এই গোয়াল বা দুধওয়ালা একজন ভালো লোক। ওয়া হাযিহিল লাব্বানাতু ইমরাআতুন তৈয়বাতুন, আর ওই মহিলা দুধওয়ালা, যে দুধ বিক্রি করে, একজন ভালো মহিলা। হায়াদা তাজুরু গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন, এই এই ব্যবসায়ীটি ধনী এবং মুতাওয়াদিউন, কি পড়ছিলাম আমরা? বিনয়ী। বিনয়ী। বিনয় মতন ফাতিমাতু তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতিমা একজন দক্ষ বাবুর্চি। আচ্ছা, অবিন্তুহা খৈয়াতাতুন মাহিরাতুন, আর তার মেয়ে একজন দক্ষ দর্জি।
আচ্ছা, বাবুর্চি বা পাক করা একটা ফন। যারা বুঝেন না ফন মানে কি, ফন মানে কি বলে এটাকে, স্কিল। স্কিল স্কিল। কেমনে? যারা বাহিরে চাকরি করে, যারা শেফ হয়, তাদের বেতন শুনলে আপনি বুঝতে পারবেন এটা একটা স্কিল। অর্থাৎ আপনি যে মা বোনেরা বাসায় বসে পাক করেন, এটার কোনো দাম নাই না, এটার দাম অনেক বেশি। আপনি জানেন না, আপনারা জানানো হয় না, ভাইরা আপনাদেরকে জানায় না, কারণ বেতন দেওয়া লাগবে এই ভয়ে। আর ভাইয়েরা সম্মান করাটা শেখেন, যদি পাক আজকে বন্ধ করে দেয়, কালকে থেকে খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য বোনদেরকে, মাদেরকে, ওয়াইফদেরকে সম্মান করতে শেখেন, এবং প্রয়োজনে তাদেরকে প্রতি মাসে কিছু টাকা পয়সা দেওয়া চাই। অর্থাৎ আপনার কাছে অনেক সময় এই কথা বলতে পারে না যে আমার এইটা এটা প্রয়োজন, কারণ আপনি রাগও করতে পারেন, দিতেও পারেন, না দিতে পারেন। এই জন্য কিছু ভাইরা যারা আছেন, হাজবেন্ডরা, বোনদেরকে কিছু স্বাধীনতা দিতে হবে এই ক্ষেত্রে। যেই টাকাটা আপনি রাখেন, আপনার যখন ইচ্ছা তখন আপনার মতো খরচ করবেন, দেখা যাবে ওই টাকা দিয়ে আপনারই কয়দিন পর আবার শার্ট কিনে দিছে। বুঝতে পারছেন? তো এই জন্য বোনদের কাছে টাকা দেওয়া চাই। এমন হইতে পারে বোনরা সেই টাকা তাদের বাবা মাকে দিতে পারে, যদি বাবা মা প্রয়োজন হয় দিবে না। আপনি আপনার বাবা মাকে দিতেছেন, তাহলে সে তার বাবা মাকে দিতে সমস্যা কি? তাই তো। আপনি বাইরে কাজ করতেছেন, পুরুষরা, সে যদি বাইরে কাজ করে তাহলে সেও টাকা ইনকাম করতে পারতো। তো সে আপনার বাইরে কাজ না করে আপনার সংসার ট্যাকেল দিতেছে। তো বাইরে কাজ করলে সে কমপক্ষে 20-30 হাজার টাকা পাইতো, তাহলে সেটা আপনি দেন বাসায়। সেটা না দিলে কমপক্ষে তাকে খুশি রাখেন, 2,000-5,000 দেন, কমপক্ষে 500 দেন, 1,000 দেন। ঠিক আছে? বোনদের পক্ষ, পুরুষদের পক্ষ, শুধু এক পক্ষে না। আচ্ছা, পর্দা রক্ষা করে শিক্ষকতা বলতে শুধু মহিলা মাদ্রাসা আছে, বা শুধু কিন্ডার গার্ডেন যেখানে পুরুষরা চাকরি করে না সেখানে করা যায়, স্যার পারা যায় না। বা বাসায় বসে বসে ছোট বাচ্চাদেরকে পড়াতে পারেন, পুরুষ মহিলা সবাইকে। আর বাসায় বসে বড় মেয়েদেরকেও পড়াতে পারেন, অনলাইনে পড়াতে পারেন বড় মেয়েদেরকে। অর্থাৎ পুরুষদের সাথে একসাথে এমন কোনো চাকরি আছে, সেটা মহিলাদের পড়ান আর ছোট বাচ্চাদের পড়ান। যেমন প্রাইমারিতে চাকরি করা জায়েজ নেই, কারণ ওখানে শুধু পুরুষ, মহিলারা পড়ায় না। 5 জন পুরুষ থাকে, 3 জন মহিলা থাকে, এখানে তাদের মধ্যে তো পর্দা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আল্লাহ সহজ করুক। আচ্ছা, আমরা কোন পর্যন্ত গেছিলাম? ইয়াতুন পর্যন্ত গেছিলাম। আচ্ছা, এরপরে এখানে মুতাওয়াদিআত। হাযিল মারআতু মুতাওয়াদিয়াতুন, এই মহিলাটি একজন বিনয়ী মহিলা, এই মহিলাটি বিনয়ী। আচ্ছা, ইসমুহা জয়নাবু, তার নাম জয়নব। ওয়াতিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, আর ওই মহিলাটি অহংকারী। ইসমুহা সুয়াদু, আর তার নাম হচ্ছে সুয়াদ। তার নাম নাই, তার নাম সুয়াদ। জয়নাবু ফাল্লাহাতুল করিয়াতি ওয়া সুয়াদু তবিবাতুল মাদিনাতি। আচ্ছা, জয়নাবু ফাল্লাহাতুল করিয়াতি, জয়নাব হচ্ছে গ্রামের কৃষানি, আর সুয়াদু তবিবাতুল মাদিনাতি, আর সুয়াদ হচ্ছে শহরের ডাক্তার। শহরের ডাক্তার। এখানে বিশাল কথাবার্তা বলা দরকার, কিন্তু এখন বলার কোনো সুযোগ নাই আপাতত। কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্ন স্পেশালাইজড হওয়া পর্যায়ে ভাইয়া। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য যা আছে সব বিষয়ে, যেমন কোরআন হাদিসের জন্য মুফাসসির হওয়া, অন্যান্য যা আছে ফরজে ভাইয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হওয়া ভিন্ন ভিন্ন ফরজে ভাইয়া। অর্থাৎ আমরা যদি 5 ছেলে হয়, তাহলে একজনকে মুহাদ্দিস, একজনে মুফাসসির, একজনে মুফতি, একজনকে ডাক্তার, একজনে ইঞ্জিনিয়ার। এগুলোই হচ্ছে শরিয়ার চাহিদা, বা মাকাসিদের শরিয়াটাই বলে। সবাইকে ভিন্ন ভিন্ন স্পেশালাইজড বানানো ফরজে ভাইয়া। এখন বিষয়টা হচ্ছে, যারা আমাদের ভাইরা, বোনেরা ডাক্তারি পড়তে যায়, এরপর যে দেখা যায় যে তারা আল্লাহর নামে পর্দাকে ছেড়ে দেয়, বা চাইলেও বাংলাদেশের পরিবেশে পর্দা রক্ষা করা সম্ভব হয় না। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যাদের পক্ষে সম্ভব, বোনদের জন্য, ভাইদের জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান, অর্থাৎ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, মাদ্রাসা গড়ে তুলতে হবে, যাতে বোনদের লেখাপড়ায় কোনো সমস্যা না হয়, ভাইদের লেখাপড়া করতে পারে, পর্দা রক্ষা করে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সব কিছুই পড়বে তার গণ্ডির ভিতরে থেকে। সেই জন্য যাদের পক্ষে সম্ভব, কেউ যদি কোটি টাকার মালিক হন, তাহলে ভিন্ন ভিন্ন বোনদের জন্য, ভাইদের জন্য ভিন্ন ভিন্ন ইনস্টিটিউট করতে হবে আপনাদেরকে। আচ্ছা, না হইলে আপনারা হবেন, টাকা আল্লাহ দিলে তারপরে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আত-তামরিনুস সালিস কি বলছে? আত-তামরিনুস সালিস, একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। মনে করেন আপনি একজন, বা আমি একজন ব্যবসায়ী, তাহলে আপনার আমার সম্পর্কে 3টা বাক্য বলতে বলছে। এটা তামরিন, বাড়ির কাজ। কেমনে বলবেন আমি দেখাই দিচ্ছি। যেমন, আনা নুমানু, আনা তাজিরুন গনিয়ুন, আনা তাজিরুল মাদিনাতি,
আনা তাজিরুন সাকিয়ুন, সাকিয়ুন মানে কি, দানশীল ব্যবসায়ী। এরপর আরো কি বলা যায়? আনা তাজিরুল করিয়াতি, আনা তাজিরুন মাশহুরুন, বলা যায় নাকি? আনা তাজিরুন yes আপনি বলো মুতাওয়াদিউন। তো। আচ্ছা, এরপরে খালের সম্পর্কে, শিকারী খালের সম্পর্কে তিনটি বাক্য, তাহলে হুয়া খালিদুন, হুয়া সৈয়াদুন মাহিরুন, হুয়া সৈয়াদুল করিয়াতি, অথবা খালিদুন সৈয়াদুল করিয়াতি, খালিদুন সৈয়াদুন মুতাওয়াদিউন, খালিদুন সৈয়াদুন সাকিয়ুন, বলা যায় কিনা? জি। এইগুলো শিখে আসবেন বাসায়, তিনটা করে বাক্য, প্রতিটা জিনিস এখানে যেগুলো নির্দেশনা দেয়া আছে সবগুলো থেকে তিনটা 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 করে আসবেন, লিখে আসবেন। আচ্ছা। আচ্ছা, ক্লাস হবে আরো 2-3 মিনিট। আচ্ছা, এরপরে আমাদের কিছু জিনিস আসছে। আমরা মা হেরুন মা হেরতুন পড়ে আসছি, কি অর্থ? দক্ষ, তাই না? দক্ষ। দক্ষ, জি দক্ষ দক্ষ। দক্ষ। এখন অদক্ষ বা দক্ষ না, অর্থাৎ ভালো, এই গয়রু দক্ষ মাহিরিন, বলতে গয়রু যেটা মাহিরিন, বোঝায় এটার গয়রু মাহিরিন, বিপরীতটা বোঝাতে চাই। তো এটার বিপরীতটা কেমনে গয়রু বোঝাই? মাহিরিন, যেমন আরবিতে, গয়রু মাহিরিন। আরবিতে যদি বিপরীত আসে তাহলে কিভাবে আসে, কিভাবে আসে? অপোজিট বিভিন্ন ভাবে আসে। কোন শব্দের অ্যান্টোনিম থাকতেও পারে, আবার অ্যান্টোনিম বানানো লাগতে পারে। আনসাকসেসফুল, সাকসেসফুল, আনসাকসেসফুল থাকে না, আন দিয়ে আসে, জি বা এরকম থাকে। জি। তো কোন শব্দের আরবিতে এটার অ্যান্টোনিম থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি অ্যান্টোনিম না থাকে, অ্যান্টোনিম মানে কি? মোদাদ, মোদাদ মানে কি? বিপরীত শব্দ। যদি না থাকে তাহলে গয়রু দিয়ে বানাবো আমরা, যে এইটার বিপরীত শব্দ চাচ্ছি ওইটার সাথে গয়রু দিয়ে দিলেই আমাদের বিপরীত শব্দটা হয়ে যাবে। কিন্তু গয়রুটা যখন ওই হয়ে যাবে। শব্দের সাথে দিব, মনে রাখতে হবে গয়রুটা কি হবে? মোদাফ হবে। বুঝলো? আর গয়রুর পরে যেটা আসবে ওই মূল শব্দটা মোদাফুন ইলাই। এর মানে কি? মোদাফুন ইলাইতে জের হবে, মোদাফুন ইলাইতে কি হবে? যে জি জি হবে। হবে। জের হবে। তাহলে মাহিরুন মাহিরাতুন দক্ষ, তাহলে অদক্ষ, দক্ষ না এটা যদি বলতে চাই তাহলে গয়রু মাহিরিন অথবা গয়রু হ্যাঁ, মাহিরাতিন, অদক্ষ। তাহলে কি হলো? জের হলো। কেন জের হলো? মুজাফুন ইলাই হিসেবে, আর গয়রুটা মুদাফ হলো, এজন্য এক পেশ হলো, দুই পেশ হলো না। ঠিক আছে? জি। জি। গয়রু মাহিরিন গয়রু মাহিরাতিন, অদক্ষ। আচ্ছা, এরপরে মাশহুরুন, তাহলে মাশহুরুন প্রসিদ্ধের বিপরীত কি বলতে পারি? গয়রু মাশহুরিন, গয়র গয়রু মাশহুরিন। মাশহুরিন, গয়রু মাশহুরিন। মাশহুরাতুন এর বিপরীত কি বলতে পারি? গয়র গয়রু মাশহুরাতিন, মাশহুরাতিন। গয়রু মাশহুরাতিন। ওকে। আচ্ছা, লাযীযুন সুস্বাদু, বিপরীত কি? সুস্বাদু। গয়র আজিজিন। এবং গয়রু লাযীযিন, গয়রু লাযীযিন। আচ্ছা, এরপরে কি আছে? লাযীজাতুন, গয়র আজিজাতুন। গয়রু লাযীযাতিন, লাজিজাতিন। গয়রু লাযীযাতিন। গয়রু লাযীজাতিন। হুম। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এখানে কিছু বাক্য আছে আমার পরে দিতে হবে, একটু খেয়াল করেন, করতেছি না। আমি একটু মেসেজ করতেছি একটা, আমাদের পরবর্তী ক্লাস শুরু হতে লেট হচ্ছে এই জন্য। আচ্ছা, রাশিদুন লাইবুন মাহিরুন, রাশিদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন, কি বললাম? গায়রু মাহিরিন। আর তুমি গয়রু অদক্ষ মাহিরিন, খেলোয়াড়, কি অপ্রসিদ্ধ খেলোয়াড়। মাহির মানে প্রসিদ্ধ, আর তুমি অপ্রসিদ্ধ খেলোয়াড় মানে তোমার কথা ছড়াই পড়ছে কম। আচ্ছা, মাহিরুন মানে ছড়াই পড়ছে না, মাশহুরুন না, এটা হচ্ছে দক্ষ, হ্যাঁ মাশহুর, অদক্ষ খেলোয়াড়। দক্ষ, ঠিক আছে? অদক্ষ। অদক্ষ খেলোয়াড় অর্থাৎ তুমি অদক্ষ। খেলতে কম পারো, গোল বেশি খাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, জি। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। সুস্বাদু মাছ, ওয়া সুস্বাদু তিলকা মাছ। সামাকাতুন গায়রু লাযীযাতিন, আর উহা একটি অসুস্বাদু মাছ। উহা একটি সুস্বাদু মাছ, অসুস্বাদু মাছ কেমনে? গয়রু অসুস্বাদু মাছ। লাযীযাতিন। আচ্ছা, হাযিহি জারিদাতুন মাশহুরাতুন, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। প্রসিদ্ধ মানে কি?
ছড়াই পড়া মানুষের মধ্যে। প্রথম আচ্ছা, মানে বিখ্যাত বিখ্যাত হ্যাঁ, বিখ্যাত বিখ্যাত। বিখ্যাত ওয়াতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, আর উহা একটি অপরিস প্রসিদ্ধ প্রসিদ্ধ উচ্চারণ হচ্ছে না কেন আমার, প্রসিদ্ধ অপরি বাংলা বা উচ্চারণ অখ্যাত বা অখ্যাত পরিষদ বা অখ্যাত বলা যায় অখ্যাত 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 অপরিষ্কার। আমার উচ্চারণ আসতেছে না। আচ্ছা, উচ্চারণ আপনারা বুঝছেন, বাংলা না বুঝছেন, না, না, আমার উচ্চারণ করতে ওটা পারতেছি না। অখ্যাত হয় ওটা বিখ্যাত প্রসিদ্ধ অখ্যাত অপ্রসিদ্ধ, বিখ্যাত আচ্ছা, অখ্যাত হয় অপ্রসিদ্ধ। অপরিশুদ্ধ আর উহা একটি অপ্রসিদ্ধ অপ্রসিদ্ধ পত্রিকা। আচ্ছা, পত্রিকা হাদা 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 কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিইন, আর উহা একটি ধীরুস বা কম হ্যাঁ কম ধীরগামী রেলগাড়ি গতির রেলগাড়ি। কম গতির রেলগাড়ি কম গতির রেলগাড়ি ধীরুস বলতে কম পারেন, গতির অর্থাৎ রেলগাড়ি উল্টাটা আর কি, হ্যাঁ হ্যাঁ দ্রুতগামীর থেকে ধীর। হাদাল জাবালু আলিন, এই পাহাড়টি উঁচু। উঁচু অর্থটা খেয়াল করেন কিনা, হাদাল জাবালু, এই পাহাড়টি, দুইটা মিলে উঁচু একটা অর্থ, ঠিক আছে। হাদাল জি জাবালু আলিন, এই পাহাড়টি উঁচু। হুম ওয়াজালিকাল জাবালু গয়রু আলিন, আর ওই পাহাড়টি অনুঁচু বা নিচু, উঁচু নয়, নিচু হ্যাঁ বা উঁচু উঁচু নয় নয়, ঠিক বা আছে। উঁচু নয় হ্যাঁ বা উঁচু নয় আর কি আচ্ছা, উঁচু নয় হাযিহিল মানারাতু আলিয়াতুন, এই মিনারটি উঁচু। হুম, ওয়াতিলকাল মানারাতু গয়রু আলিয়াতিন, আর ওই মিনারটি উঁচু নয়। আচ্ছা, আমাদের প্রশ্ন সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন, হাল দ্বারা কেমনে হয় প্রশ্ন উত্তর। আমি প্রশ্ন করতেছি, আপনার উত্তর দেন, তাহলে বোঝা যাবে উত্তর। প্রশ্ন আমরা এগুলো বারবার পড়ে আসছি। হুম, হাল হুম। আনতা মুসলিমুন, সব উত্তর দেন। নাম না আনা মুসলিম আনা মুসলিমুন হাল হুয়া মুআল্লিমুন, লা লা বাল হুয়া আনা তিলমিজুন তিলমিজুন হুয়া তিলমিজুন। তাহলে আমরা হাল দ্বারা যখন প্রশ্ন করি, হাল প্লাস মুবতাদা প্লাস খবর, এটা হচ্ছে হালের প্রশ্নের প্যাটার্ন। যখন দ্বারা প্রশ্ন করি, তখন কি হয়, প্লাস খবর প্লাস মুবতাদা, প্লাস খবর হালকা খবর প্লাস মুক্ত মুবতাদা। তাহলে মুবতাদা মুসলিমুন আনতা, তুমি কি নাম একজন না আনা মুসলমান? মুসলিম আনা মুসলিমুন নাম আনা আনা মুসলিমুন। মুসলিম মুশরিকুন আনতা, আনা তুমি কি একজন মুসলিমুন মুশরিক? লা, বাল না আনা। না বাল আনা মুসলিম আনা মুসলিমুন তাহলে আয়ের পরে কি হচ্ছে, আয়ের পরে খবর না মুবতাদা? খবর খবর। পরে বিধেয় খবর হচ্ছে, খবর প্রেডিকেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, জি জি মুসলিমুন আনতা মুশরিকুন, তুমি কি একজন মুসলমান নাকি মুশরিক? মুসলিমুন। মুসলিম না না হুম, হুম। মুসলিমুন মুসলিমুন হবে আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুসলিমুন আচ্ছা, এরপরে হাল হাল হাযা কলামুন, উত্তর দেন সবাই। নাম নাম হাযা হাদা কলামুন কলামুন হাল হাযি মিসতারাতুন, লা বাল লা বাল হাযা হাদা কলামুন কলামুন আচ্ছা, এরপরে কলামুন হাযা, তাহলে আয়ের পরে কি নাম আসলো, খবর না আসলো। খবর আসলো খবর নাম হাযা কলামুন লা হাদা কলামুন তাহলে আয়ের পরে সবসময় কি আসে সেটা শুনতে চাই আমরা। খবর খবর আসে আগে খবর পরে মুক্তদা আসে লাস্ট দিয়ে আচ্ছা, তাহলে আপনারা আরো আধা ঘন্টা পড়ার জন্য প্রস্তুতি নেন। আপনাদের পরের ব্যাচের ক্লাস হচ্ছে না আজকে। আচ্ছা, তাহলে কি হলো, আমরা কোথায় গেলাম, আয়ের পরে খবর আসে, এরপরে মুক্তাদা আসে। কলামুন হাদা, নাম হাদা কলামুন। মিসতারাতুন হাজিহি, তার কি হবে, লা লা বাল বাল। হাযা কলামুন হাদা কলামুন কলামুন হাদা মিসতারাতুন, মিসতারাতুন মিস্তারাতুন মিসতারাতুন মিসতারাতুন হাজিহি কলামুন। মিসতারাতুন মিস্তারাতুন ওকে। হাল খালিদুন মুআল্লিমুন, নাম হুয়া মুআল্লিমুন নাম হুয়া আচ্ছা, মুআল্লিমুন হাল খালিদুন তিলমিদুন। লা লা বাল হুয়া বাল মুআল্লিমুন হুয়া মুআল্লিমুন আচ্ছা, এটা হাল গেল। এখন আয়ের মধ্যে কি পার্থক্য আসে, আতে মুক্তাদা আগে আসে না খবর আগে আসে? খবর আগে খবর আসে আগে খবর আগে আসে, খেয়াল করেন তাহলে। তিলমিদুন খালিদুন লা বাল হুয়া লা মুআল্লিমুন বাল হুয়া মুআল্লিমুন মুআল্লিমুন। তিলমিদুন খালিদুন মুআল্লিমুন। মুআল্লিমুন মুআল্লিমুন মুআল্লিমুন, তাহলে আয়ের পরে কি আসতেছে, খবর আসতেছে।
এটা খেয়াল খবর রাখবেন। খবর খবর শুনতে কাকে বলে? মুবতাদা সম্পর্কে যার বা উদ্দেশ্য সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় কিসের তাকে অংশ? প্রেডিকেট বা খবর বলে। জি মুআল্লিমুন জি খালিদুন আম তিলমিজুন? মুআল্লিমুন 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 মুআল্লিমুন। খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন? খালিদুন খালিদুন। খালিদুন আচ্ছা, আবার সাধারণ প্রশ্ন। হাল দ্বারা প্রশ্ন হলে সেটা সাধারণ, আ দ্বারা প্রশ্ন হলে সেটা বিশেষ প্রশ্ন। ওকে। জি আচ্ছা, বৃক্ষ তোমার নাম কি? কাজে পরিচয়। আচ্ছা, আমাদের নাম দিয়ে কাম নাই, আমরা বিষয়টা জানলি হইলো, বিষয়টা উত্তর প্রশ্ন দিতে পারলি হচ্ছে। আচ্ছা, হাল আনতা আয়েশা, হাল আনতি আয়েশাতু? নাম আনা আয়েশাতু নাম নাম আনা আনা আয়েশা আয়েশাতু। হাল আনতি ফাতিমাতু? লা বাল আনা আয়েশাতু لا بل أنا عائشة আচ্ছা, ওকে। হাল আয়েশাতু আনতি? নাম আনা আয়েশাতু لا أنا তাহলে এখানে মুবতাদা কই? আনতা, এটা মুবতাদা পরে গেছে, ঠিক আছে, আর খবরটা আয়েশা জি আগে আসছে। আয়েশাতু জি আনতি? না, عائشة أنت নাম আনা, نعم أنا عائشة নাম عائشة আনা আয়েশাতু, দেখে দেখে বলেন দ্রুত। ফাতিমাতু আনতি? লা لا بل বাল أنا আনা عائشة আয়েশাতু বাল আনা আয়েশাতু, ওকে। ফাতিমাতু আনতি আম আয়েশাতু? আয়েশাতু عائشة আয়েশাতু। আয়েশাতু আনতি আম ফাতিমাতু? আয়েশাতু عائشة আনতি আয়েশাতু আম হিয়া? আয়েশা কি আপনি নাকি সে? عائشة তাহলে উত্তর কি হবে? যে হিয়া যে বা আনা? হিয়া হিয়া বা, হিয়া যে আচ্ছা হ্যাঁ হিয়া বা হিয়া আনা, এই যে উত্তর লেখা আছে। অর্থাৎ জি জি আয়েশা কি সে না তুমি? তাহলে বলেন হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ অথবা আমি, না, হিয়া আনা অথবা আনা আনা। আনা 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 আনা, ওকে। আনা তো প্রশ্নগুলোর উত্তর বাংলা আবার এখানে দিয়ে দিছে যাতে আপনারা কোনোভাবেই ভুল না করেন। হাল আনতা মুসলিমুনের বাংলা কি? তুমি কি তুমি একজন কি একজন মুসলিম মুসলমান? মুসলিম মুসলিমুন আনতা, এটার অর্থ কি? একই, তুমি কি একজন হ্যাঁ হ্যাঁ মুসলিম মুসলমান? মুসলিম তুমি কি একজন মুসলমান? মুসলিমুন আনতা, তুমি কি একজন মুসলমান? তাহলে দুইটা বাক্যর, হুম, হাল আনতা মুসলিমুন, মুসলিমুন আনতা, দুইটা বাক্যর অর্থ এক, কিন্তু প্যাটার্ন ভিন্ন। একই একই হালের পরে মুক্তাদা আসে আর আয়ের পরে খবর আসে। ক্লিয়ার? জি জি জি। মুসলিমুন আনতা আম মুশরিকুন? অর্থ কি? মুসলিমুন মুসলিমুন তুমি কি মুসলিম অর্থ নাকি দেখেন, অর্থ মুশরিক বাম পাশে অর্থ দেখে বলেন, তুমি কি মুসলিম নাকি মুশরিক? তাহলে এরকম অর্থ হয়। মুসলিমুন খালিদুন মুসলিমুন তিলমিজুন? খালিদ কি একজন ছাত্র? খালিদ খালিদ কি ছাত্র একই একই রকম প্রশ্ন হবে, কিন্তু প্যাটার্ন উল্টিয়ে। আর তিলমিজুন খালিদুন, খালিদ কি একজন ছাত্র? বুঝতে পারছি, জি মুবতাদা জি খবর চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তিলমিজুন জি খালিদুন আম মুআল্লিমুন? খালিদ কি একজন ছাত্র নাকি খালিদ কি একজন ছাত্র শিক্ষক? না শিক্ষক হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এই মুআল্লিমুন খালিদুন মুআল্লিমুন? খালিদ কি একজন, আচ্ছা, শিক্ষক শিক্ষক কি খালেদ? শিক্ষক শিক্ষক কি খালেদ? খবর আগে তো, তাই না? খালিদুন মুআল্লিমুন, শিক্ষক কি খালেদ? তাহলে প্রশ্ন কি হবে? শিক্ষক কি শিক্ষক কি খালেদ? খালিদ অর্থাৎ মুআল্লিমুন শিক্ষক খালিদুন যিনি, সেটি কি খালেদ? আচ্ছা। জি খালিদ মুআল্লিমুন আম রাশিদুন? শিক্ষক কি খালেদ না রাশেদ? শিক্ষক কি খালেদ না রাশেদ আচ্ছা। খালিদুন আয়েশা তো আনতি, তুমি কি আয়েশা? তুমি আপনি কি কি আয়েশা? আয়েশা আচ্ছা। আনতি আয়েশা তো আম হিয়া? তুমি কি, আয়েশা কি তুমি আনা নাকি সে? আনা আয়েশা কি তুমি নাকি সে? তাহলে এই প্রশ্ন আমরা বুঝতে আনা পারছি। আনা 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 আচ্ছা, হাল দ্বারা প্রশ্ন হলে সেগুলোকে কি বলে? সাধারণ প্রশ্ন। হাল দ্বারা প্রশ্ন হলে সাধারণ বলে প্রশ্ন সাধারণ সাধারণ প্রশ্ন। প্রশ্ন আর আম দ্বারা বা আ ধারা প্রশ্ন করলে, আ এবং আম বা শুধু আ ধারা প্রশ্ন করলে কি হয়? বিশেষ, বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্ন। কোন প্রশ্ন আছে কারো? লাদাইকুম আসসালা? লা وصلى الله على লাদাই লা না محمد وعلى آله وصحبه وبارك وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك। কারো প্রশ্ন থাকলে করেন, আর বোনদের প্রশ্ন লা থাকলে লাদাই